২রা এপ্রিল সকাল ৭টা। তানিফা আহমেদ চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু কে জানত তার যাত্রা কখনো গন্তব্যে পৌঁছাবে না। পথেই ঘটে যাবে মর্মান্তিক দুর্ঘটনা। যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি হাইয়েস্ট মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই নিভে যায় ১০টি প্রাণ, নিভে যায় তানিফার জীবন প্রদীপ। এই খবর ছড়িয়ে পড়ার পর অনেকে শোক প্রকাশ করলেও একটি অংশ তার মৃত্যুকে নিয়ে উল্লাস করছে। কারণ তিনি ছিলেন আওয়ামী লীগের বিরোধী মতাদর্শের একজন কর্মী। মৃত্যুর একদিন আগে তানিফা একটি পোস্ট দিয়েছেন, আপাকে ছাড়া প্রথম ঈদ, আর এতেই এই পোস্ট ঘিরে বিদ্রূপ শুরু হয় একদল মানুষের। তানিফার মৃত্যুতে সামাজিক মাধ্যমে দুটি চিত্র দেখা গিয়েছে। এক পক্ষ তার জন্য দোয়া করে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আরেক পক্ষ উল্লাস করে বলছে আলহামদুলিল্লাহ। এটা কি সভ্য সমাজের কোনো চিত্র? আমরা কি এতটাই অমানবিক হয়ে গেছি কারো মৃত্যুতে আনন্দিত হই? কেউ কি একবারও ভেবে দেখেছে এই মেয়েটির পরিবার আছে, তার মা বাবা ভাই বোন আজ শোকে পাথর হয়ে গেছেন। রাজনীতি মতাদর্শ যাই থাকুক না কেন, আমরা তো সবাই মানুষ। আমাদের মনুষ্যত্ব কি এতটাই নিচে নেমে গেছে? সামাজিক মাধ্যমে মিলি সুলতানা লিখেছেন, গণভবনের অন্তর্বাস নিয়ে যেসব বাবা মায়ের কুসন্তারা বিকৃত উল্লাস করেছে তাদের কারো কারো উদ্যতের নাতিজা আল্লাহ তাআলা নগদে দিয়ে দিয়েছেন। দৃষ্টান্তগুলো চোখের সামনে ঘটলেও শিক্ষা নিচ্ছেন না এরা। এই মেয়েটির নাম তানিফা আহমেদ, টোকাই সমন্বয়ক দলের মুখপাত্র। একদিন আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছে। এই মেয়েটি তার মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তো জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে বিদ্রূপ করতে ছাড়েনি। ঔদ্ধত্যপূর্ণ আচরণ আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। সে যে কেউই হোক না কেন, আল্লাহ তাকে মাফ করে দেন। যারা তার মৃত্যুর খবর দেখে আলহামদুলিল্লাহ বলছে, সেটাও কিন্তু অমানবিক। আমাদের মধ্য থেকে মনুষ্যত্ববোধ একেবারে হারিয়ে গেছে। আরেকজন লিখেছেন, গতকালকে তানিফা আহমেদ নামের একজন জুলাইয়ের যোদ্ধা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। ওনার পোস্টগুলোতে অসভ্য দল এসে অ্যাটাক করছে। কেউ কেউ তো লিখছে আলহামদুলিল্লাহ। মানুষ কতটা অন্ধভক্ত হলে এইরকম বিহেভ করতে পারে? এটা আল্লাহর উপর যেন নেত্রীকে স্থান দিয়ে দিয়েছে, যে নেত্রী তাদের রেখে পালিয়ে গিয়েছিল। এই লোকগুলোকে আইডেন্টিফাই করেন, তারপর সবার সামনে নিয়ে আসেন। তবে মৃত্যুর পর কেউ আর আওয়ামী লীগ বা বিএনপি থাকে না, সে সরকার বা বিরোধী দল হয় না। সবাই এক বিন্দুতে মিশে যায়, অর্থাৎ মাটিতে। আজ যারা অন্যের মৃত্যুতে হাসছে, তারা কি নিশ্চিত তাদের পরিণতি ভালো হবে? যদি রাজনীতি দল বা আদর্শের ভিত্তিতে মৃত্যু নির্ধারিত হতো, তাহলে পৃথিবীর ইতিহাসটা অন্যরকম হতো। এই ভয়াবহ ট্রেন্ডটা এবার বন্ধ করা উচিত। একজন রাজনৈতিক কর্মীর মৃত্যুতে উল্লাস করা যেমন নিকৃষ্টতম কাজ, তেমনি আরও মৃত্যু নিয়ে কটাক্ষ করা তো ভয়ঙ্কর কাজ। তানিফার মৃত্যু আমাদের একটি বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। আমরা কি সত্যি মানুষ হয়ে বেঁচে আছি, নাকি শুধুই দলীয় আনুগত্যের দাস হয়ে আছি? মৃত্যুতে বিদ্রূপ নয়, বরং শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ যদি কাউকে শাস্তি দেন, সেটার বিচার তিনিই করবেন। আমরা মানুষ, আমাদের কাজ হলো সহমর্মিতা দেখানো। তানিফা নেই, কিন্তু তার স্মৃতিটা রয়ে গেল। তার প্রশ্ন, তার লড়াই হয়তো থেমে গেছে, কিন্তু এই মৃত্যু যেন আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা যেন বুঝতে পারি, মতাদর্শে ভিন্নতা থাকতেই পারে, কিন্তু মানবিকতা থাকাটা জরুরি।